আপনি বাংলাদেশ ক্রিকেট দলের যেই দলের উপরেই যখন আশা করবেন, ভরসা করবেন, তখনই কিন্তু আপনি হতাশ হবেন। ফাইনালের মতো একটা ম্যাচে প্রথমেই দিনের শুরুতেই বোকামিটা করে অধিনায়ক আকবর আলী। অনেক স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচের আগে যে বাংলাদেশের হয়তো একমাত্র অধিনায়ক হতে যাচ্ছে আকবর আলী। তার ক্যারিয়ারে জাতীয় দলে অভিষেক হবার আগেই সে অধিনায়কত্ব করে বিশ্বকাপ জিতেছে, এবার এশিয়া কাপটাও জিতে যাবে। কিন্তু আসলে এটা বুঝতে পারিনি যে বড়দের ছায়া কিছুটা হলেও তাদের উপর থাকবে এবং তাদের এমন নড়বড়ে অবস্থা হবে। দিনের শুরুতেই টসে জিতে তারা ব্যাটিংটা দিয়ে দিয়েছে পাকিস্তানকে। যদি বাংলাদেশ আগে ব্যাটিং করতো এবং 140টা রানও করতে পারতো বা 130টা রানও করতে পারতো, তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচ জয়ের আশা করতে পারতো। কারণ আগের ম্যাচে সেমিফাইনালে সেম কাজটা করেছিল ভারত। তারা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল এবং বাংলাদেশ ভালো একটা স্কোর তুলে, যার ফলে সুপার ওভারে ম্যাচকে ভারত হারতে হয়েছে। এবং এই ম্যাচে বাংলাদেশ টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়। বোলাররা ভালো করেছে, টার্গেট কিন্তু এমন বেশি ছিল না। কিন্তু ওই যে জাতীয় দলের ছায়া টিম হচ্ছে তারা, তাহলে জাতীয় দলের যত ভূতের ছায়া ছিল এগুলা কিন্তু তাদের উপরও ট্রান্সফার হয়ে এসেছিল। সেম এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দল যেইভাবে পাকিস্তানের কাছে পরাজয় বরণ করে নিয়েছিল, ঠিক একইভাবে হাবিবুর রহমান আউট হওয়ার পরেই বাংলাদেশের জয়ের আশাটা শেষ হয়ে যায়। কিন্তু সেখান থেকে দলকে সুপার ওভার পর্যন্ত নিয়েছিলেন সাকলাইন এবং রিপন মণ্ডল, দুজন পেসার, স্বীকৃত ব্যাটার না। এরপরেও তারা যতটুকু করেছে দলের জন্য যথেষ্ট ভালো করেছে। বাংলাদেশ জিতলে হয়তো তারাই হতে পারতো বাংলাদেশের জয়ের নায়ক। কিন্তু সুপার ওভারে যাবার পর আরও ভুল বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, টিম ম্যানেজমেন্ট বলেন, সবার। হাবিবুর রহমানকে পাঠিয়েছিল, এটা গুড সাইন। তার সাথে যদি রাকিবুল হাসান কিংবা মেহরব হোসেনকে পাঠাতো তাইলে একটা লেফট অ্যান্ড রাইটের কম্বিনেশনটা থাকতো। এবং তারা পাঠিয়েছে সাকলাইনকে, যে শেষে যেভাবে ছক্কা মেরেছে তারা হয়তো ভেবেছিল যে এখানেও সে ছক্কা মেরে জিতাতে পারবে, সমস্যা নেই, সে আউট হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তীতে জিসান আলমকে খুন আক্কেলে তারা এই ম্যাচে সুপার ওভারে নামিয়েছে, যে কিনা পুরো টুর্নামেন্টেই তার 30-এর উপরে কোনো ইনিংস নেই। শুধু একটা ইনিংস ভারতের বিপক্ষে খেলেছিল, 13 বলে 26 রান করেছিল। এছাড়া তার আর ভালো ব্যাটিং নেই। কিন্তু তাকে তারা পাঠিয়েছে। সে এসে ভাগ্য অনেক চেষ্টা করেছিল বাংলাদেশকে জিতিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ সেই জয়টা নিতে পারেনি, তারা সেই জয়টা তুলে নিতে পারেনি। কিন্তু ভাগ্য বাংলাদেশের পক্ষেই ছিল। দানিয়েল হোয়াইট ভাই 5টি রান দিয়েছিল। যদি সুপার ওভারে তারা এক রান করে বাকি বলগুলো ডিফেন্স করতো, তাহলে 10টি রান অন্তত তারা তুলতে পারত। আর 10 রান তুললে বাংলাদেশ সুপার ওভারে জিততে পারত। দিন শেষে আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যান, আমাদেরকে আফসোস এবং হতাশা নিয়েই প্রত্যেকটা আসর শেষ করতে হয়।